আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি। কে সাজাইছে? ডেকোরেশন কে করছে? এখন যুবককে দেখা বহুত মানুষ ওড়না গলায় পেঁচাইতে চায়, আবার যুবকও অনেককে দেখা বিষের বোতল পান করতে চায়। বুড়ারা না বুঝলেও যুবকে বলছে আমি হিট কোথায় করছি, ঠিক না? আবার বুড়ারাও কইতে পারে আমরাও তো এক সময় জওয়ান আছিলাম, ঠিক না? আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দর কে সাজাইল? কে? যে আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নিয়ে যাইতেছি। সাজায়া যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন, সর্বদিকে শ্রেষ্ঠ, একদিকে না, শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের রাজত্ব যার হাতে উঠায়া দিয়েছেন। শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে, শুধু জমিনের রাজত্ব না, আখিরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু দুনিয়া না, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, হাদিসের শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। আখিরাতের রাজত্ব দিয়েছেন, সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন, অধীন। ফেরেশতা আমাদের সেবা করে, সেবা 24 ঘন্টা, নাইলে এক কদম চলার ক্ষমতা ছিল না। আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না? আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, 24 ঘন্টায় 5 বার ডাকে, 5 বার। না ডাকে না? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে 5 ওয়াক্ত পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি? কয়জন উঠাইতে পারবে? সবাই কি বলে? ব্যস্ত, ঠিক না? একদিক দিয়ে আজান শুনে, আরেক দিক দিয়ে কি বলে? তাবলীগালারা বাড়িতে যায় যায় হাতে পায়ে ধরে, তারপরও কয় ব্যস্ত। আলেম ওলামারা জুমার দিন বুঝায়, ঠিক না? মাহফিল কোরা কোরা বুঝায়, তারপরও কি বলে? ব্যস্ত, ঠিক না? কাটটা দিয়ে ব্যস্ত আপনি? এটা কার? কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি? আমাকে বুঝান, কার দেওয়া দেহ দিয়া? কে 24 ঘন্টা আপনাকে অক্সিজেন দেয়? সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস করে। দুনিয়া বিজ্ঞান সম্মত, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি প্রযুক্তি, আজ পর্যন্ত কোনো মেশিন আসে না ডেলি 7 বার, 7 দিনে 7 বার ডায়ালিসিস করবে। এরকম কোনো টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই। জিজ্ঞাসা করেন, যান এখানের হাসপাতালে, 7 দিন 7 বার ডায়ালিসিস করবে, টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই। আমি জানি না কবে বিজ্ঞানের হাতে আসবে, এটাও জানি না, কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার আল্লাহ ডায়ালিসিস করেন। কুদরত দিয়া করেন ডেলি 36 বার ডায়ালিসিস। এরকম প্রত্যেক অঙ্গটা চালায়। আপনি বলেন হার্ট চলে বাল্ব দিয়া, আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, ওর কাছে জবাব নাই। বাল্ব কি দিয়া চলে? বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করি চোখ দেখে কি দিয়া, বিজ্ঞান বলবে 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। আমিও মানি 26 কোটি ক্যামেরা, কিন্তু দেখে কি দিয়া? উপাদান কি? তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই। তাহলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো। যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে, এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয়, যদিও এটা প্লাস্টিকের, কোনো মুরগি না। তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো, চোখে দেখার কোনো উপাদান নাই। এটা কুদরত দিয়া দেখে, কুদরত দিয়া। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হইতে থাকে। মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তুই আমার কাছে নাফরমানি পাঠাইতে থাকিস। নাযিরুন কাইফা তা'মালুন, আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন, ধরেন না কেন? স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই পর্যন্ত যেতে দিব, তারপরে 1 সেকেন্ডও না। সুম্মা আখাযনাহু বাগতাতান, পরে থাবা মেরা উঠায় নিব। তারপরে বুঝাবো ওকে লাতুসআলুন্না আনিন নাঈম, সব আল্লাহর ভোগ করছো, কি করছো আল্লাহর জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষটার ভাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন, কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন, সাজাইলেন, তার ভাবা উচিত, চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে, অবস্থান আছে। যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, দুনিয়া তো আমাকে চিনে, দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে।
আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত ছিল। যদিও এখানে একজনও পাওয়া যাবে না যে এতটুকু বয়সে 2 মিনিটের জন্য 1 মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবছি যে আমাকে তো ঘরের লোক চিনে, মহল্লার লোক চিনে, ফ্যামিলির লোক চিনে, বংশের লোক চিনে, এলাকার লোক চিনে, আমার মালিকও আমাকে চিনে কিনা। যিনি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়ে আমার কাছে। হুয়া মাআকুম আইনা মা কুনতুম, যেখানেই যাই না কেন আল্লাহ আমার সাথে। 2,500 মানুষ চলে যেতে হবে, চলে থাকার সুযোগ এখানে কারো নেই। যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়া এতগুলা ঐতিহ্য কোনোদিন হইতো না। প্রত্যেক দেশে হাজারো হাজারো ঐতিহ্য রাখা আছে। ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল, আজকে ওরা নাই। আপনাদের নারায়ণগঞ্জ আছে, সোনারগাঁও, সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা, ঈশাখার রাজধানী। সোনারগাঁও আছে, ঈশাখা নাই। ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই। একদিন আমারও ঝুপড়ি থাকবে, কিন্তু আমি থাকবো না, চলে যাব। বাবা উচিত, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না। দুনিয়া উন্নত, টেকনোলজি বড় হাই, এরকম এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে। ওটা নিয়ে ভাবলে আমি ওইদিকে যেতে চাই না। টেকনোলজি, মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে, ঠিক না? সবচেয়ে দামি ফোন বলে আইফোন, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, কি কোন? আমার কাছে না, আপনাদের কাছে হইতে পারে। আইফোনের তে চায়নার ফোন ভালো। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নেই। জিজ্ঞেস করে দেখেন, যার হাতে আছে দেখুক, এখন তার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নেই। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া যতই উন্নত হোক না কেন, আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে। কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে। ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে ঘোরে। সত্য এটাই, কে কখন যাব জানি না, চলে যেতে হবে। আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু। রাগ হয় না, পায়ে হাত রাখা বলি, দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না, কসম খোদার বিষয় না। বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর, এটা বিষয় না। পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো, যদি আল্লাহ দেখতেন, তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি। রাবেয়া ওইখানে পৌঁছতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বসরিকে দেখি। ফেরাউনের বাড়ির কিতদাসী ওইখানে পৌঁছতে পারতো না যার কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আমার এই নাকে ওই কবরের ঘ্রাণ এখনো আছে। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, ওই ঘ্রাণ আমি নাকে লাগায় আসছি। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে। দুনিয়া গড়তে গড়তে দেখছি, ওইটার থেকেই বাহির করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, নাইলে ইতিহাস কোনোদিন হইতো না। আসিয়া কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন। আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী। আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না। এক কামরায়, এক লেপ, এক বালিশ, এক চাদরের নিচে 2 জন থাকতেন। আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আসিয়া ফেরাউনের পোশাক ছিল, পোশাক, ফেরাউনের কাপড়। আজকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পৌঁছতে পারতো না। আসিয়া শুধু জান্নাত পায় নাই, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হবে। ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার হারানের কোনো সুযোগ ছিল না। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যাকে আল্লাহ খলিল ঘোষণা দিয়েছেন, ওনার আব্বা হারায় যাবে এই সুযোগ কোনোদিন ছিল না। নূহ আলাইহিস সালামের বেটাকে আল্লাহ, নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না।